আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরোয়া রন্ধনশালা। আজকের এপিসোডে থাকছে ডিম ও ময়দা দিয়ে অসম্ভব মজাদার একটি বিকেলের নাস্তা। এই রেসিপিটি তৈরির জন্য প্রথমে একটি মিক্সিং বোলে 2টি ডিম ভেঙে নেব। ডিম অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে, অর্থাৎ ফ্রিজ থেকে 30 মিনিট আগে বের করতে হবে। ডিমের মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি, 2টি কাঁচামরিচ কুচি, দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব হাফ কাপ ধনিয়া পাতা কুচি। এবার সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। এগুলোকে একটু ভালোভাবে সময় করে মিশাতে হবে, যেন ডিম ও পেঁয়াজের সাথে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে যায়। মিশানো হয়ে গিয়েছে, এখন এটা আমি একপাশে রেখে দেব। অন্যদিকে একটা বাটিতে দিয়ে দিব হাফ কাপ ময়দা, 2 চামচ চালের গুঁড়া, স্বাদ বাড়ানোর জন্য সামান্য একটু আস্ত জিরা দিয়ে দিলাম, হাফ চামচ আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, হাফ চামচ মরিচ গুঁড়া, হাফ চামচ হলুদ গুঁড়া ও ধনেপাতা কুচি দিয়ে অল্প অল্প করে পানি মিশিয়ে লিকুইড ব্যাটার তৈরি করে নেব। এই নাস্তাটি বানাতে যেমন সহজ, তেমনই খেতেও দুর্দান্ত লাগে। বাসায় অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। অল্প অল্প করে পানি দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। ব্যাটারটি খুব একটা পাতলাও হবে না, খুব একটা ঘনও হবে না, মাঝারি আকারে ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটির ঘনত্ব ঠিক এমন হবে। এবার একটি ফ্রাই প্যানে ডিম ভাজানোর জন্য সামান্য একটু তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে এখন ডিমটা দিয়ে দিব। খেয়াল রাখতে হবে ডিমের অমলেটটি যেন গোল শেপে থাকে। ডিমের নিচের অংশ যখন ভাজানো হয়ে যাবে, এরকম ডিমের দুই পাশে ফোল্ড করে নেব। ডিমটি খুবই সাবধানে উল্টে দিতে হবে, খেয়াল রাখতে হবে যেন ভেঙে না যায়। ডিমের অপর পাশটি ভাজানোর জন্য কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ অপেক্ষার পর ডিমটাকে এরকম লম্বালম্বি শেপে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কেটে নিতে পারেন। সম্পূর্ণ ডিম আমি কেটে নিয়েছি। এবার কেটে রাখা ডিমগুলো আমি উঠিয়ে নিব। এবার নাস্তাগুলো তৈরির জন্য ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেলে ডিমের কেটে রাখা অংশ নিয়ে ময়দার মিশ্রণে ভালোভাবে কোট করে নেব। তারপর গরম তেলে দিয়ে দিব। বাকি পিসগুলো ময়দার মিশ্রণে কোট করে তেলের মধ্যে দিয়ে দিব। কিছুক্ষণ পর নাস্তাগুলো উল্টিয়ে দিব। মিডিয়াম টু লো হিটে নাস্তাগুলো ভেজে নেব, খুব সুন্দরভাবে ক্রিস্পি করে ভেজে নেব। বেশ কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে এগুলো ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেব।
আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার এই নাস্তাটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এই নাস্তাটি খেতে মাশাআল্লাহ অনেক মজার। বাসায় একবার হলেও ট্রাই করবেন। আমার এই নতুন চ্যানেলে সুন্দর সুন্দর রেসিপি দেখানোর জন্য আপনাদের আমন্ত্রণ রইল। আমি একটা নাস্তা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। উপরটা অনেকটা ক্রিস্পি, ভিতরটা সফট। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ আমি এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।